নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে মালদা থেকে রয়েছি আমি আপনাদের সাথে দীপঙ্কর। আজকে আমাদের যে বড় বিতর্কর বিষয়, বাংলাদেশ চীন এবং পাকিস্তানের দিকে হাত নাড়ছে, অথচ ভারতবর্ষে অনেক বাংলাদেশিরা এখন রয়েছেন যারা এখানে কাজকর্ম করে দিন যাপন করছেন। আজকে কুচবিহারে অনেক লোককে পুশিং করছে বাংলাদেশ। আজকে সেই ক্ষেত্রে একাধিক জায়গাতে বাংলাদেশিরা ধরা পড়ছে। আজকে তারা যখন তাদেরকে পুশিং করা হচ্ছে তখন বাংলাদেশ বড় বড় কথা বলছে। আজকে ভারতবর্ষ কি ধর্মশালা খুলে রেখেছে যে এখানে সবকিছু আজকে দিনের পর দিন অনুপ্রবেশ হবে? সেই ক্ষেত্রে উঠছে একাধিক প্রশ্ন। আজকে সেই বিষয় নিয়ে আমরা সরাসরি আমাদের রাজনৈতিক অতিথিরা যারা আছেন তাদের সঙ্গে আমরা আজকে এই বড় বিতর্ক করব। প্রথমে আমরা জাতীয় কংগ্রেসের দিকের কাছে যাব। এই যে বাংলাদেশ আজকে চীন আজকে পাকিস্তানের দিকে হাত নাড়ছে, ভারতবর্ষে আজকে অনেক বাংলাদেশিরা তারা করে কর্মে খাচ্ছে, পুশিং করতে গিয়ে বড় বড় কথা বলছে। এই বাংলাদেশ কি বলবেন? আজকে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের শুভবুদ্ধির বিকাশ হোক। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিল, আমরা চাইবো এটা বজায় থাকুক। বাংলাদেশ তাদের শুভবুদ্ধির বিকাশ থেকে এগিয়ে আসুক, আমরা এটাই চাইবো যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাক, যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তৃণমূল কংগ্রেস কি বলবেন? দেখুন, অনুপ্রবেশ বাংলাদেশ বর্ডার তো পশ্চিমবঙ্গ সরকার দেখে না, বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার দেখে। তারা থাকতে কি করে অনুপ্রবেশ হচ্ছে? বর্তমানে পশ্চিমবঙ্গে যারা আপনি বলছেন যে যারা ঢুকে বসে আছে, আজ থেকে 20-22-14 বছর আগে ক্ষমতায় ছিল কারা? সিপিএম সরকার। সিপিএমের আমলে যারা এই অনুপ্রবেশগুলো হয়েছিল সেই অনুপ্রবেশগুলো ধরছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, মমতা সরকারের পুলিশ ধরছে। বর্তমানে যে অনুপ্রবেশটা হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ স্ট্রিক্টলি খোঁজ খবর রাখছে কারা ঢুকছে কারা পাচ্ছে। দেখুন, বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে তারা মানে যাদের বর্তমানে যে তারা সন্দেহ অনুযায়ী সরকার না, তারা সরকার তৈরি হচ্ছে। একটা গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে একটা সরকার এসছে। তারা ওখানে একটা চেষ্টা করছে যে কি করে সেখানে মানে হিন্দুদের ওপর মুসলিমদের সঙ্গে একটা ঝামেলা লাগানো যায় বা কিছু করা যায়। কিন্তু বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ সরকারই চাইছে না ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হোক। একদম একদম। আমরা এবার সরাসরি যাবো আরএসপির কাছে। আরএসপি যারা এসেছেন কি বলবেন, বলুন এই বিষয়ে। দেখুন, সীমান্তে বহিরাগত সমস্যা, অনুপ্রবেশের সমস্যাটা এর জন্য দায়ী রাজ্যের সরকার এবং কেন্দ্রের সরকার। আমরা যদি দেখি যে বর্ডারে নিরাপত্তার দায়িত্বে কারা থাকে? বিএসএফ কাদের নিয়ন্ত্রণাধীন? স্বরাষ্ট্র মন্ত্রকের, তার প্রধানকে অমিত শাহ। ঠিক তেমনি রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে যে বর্ডারে যখন ফেন্সিং হবে তার জন্য জমি অ্যালোটেশনটা রাজ্য সরকার দেয়, করা দায়িত্ব। তারা কি করছে? তারা কেউ করছে না। আজকে যে অনুপ্রবেশের সমস্যা, তার জন্য উভয় দলই এবং উভয় সরকারে ব্যর্থ। কারণ তার উদাহরণ আমরা পেয়েছিলাম আজ থেকে 3-4 বছর আগে। একজন চাইনিজ লোক, সে বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে পড়েছিল। তাহলে কেন ঘটেছিল? এই সমস্যার জন্য তো তারা দুজনেই দায়ী। আজকে যদি ফেন্সিং এর জন্য যদি জমি অ্যালোটেশন যদি হয়, ব্যাপারে কি বলবেন? দেখুন, পুশব্যাক তো আমাদের দেশের সরকার করছে, কিন্তু পুশব্যাক করতে গিয়ে নিজের দেশের লোককে আমরা পুশব্যাক করে দিচ্ছি না, তো সেটাও দেখার বিষয়। আপনি কুচবিহারের কথা বললেন, কুচবিহার থেকে কিছুদিন আগে 2-3জন ভারতীয় মানুষকেও তারা পুশব্যাক করে ওই পরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটা পরে জানা গেছে। আর আজকের দিনে এই অনুপ্রবেশের নাম করে যে পুশব্যাকিং চলছে, তাতে আমরা যদি একটু দেখি যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে একটা আক্রমণাত্মক ঘটনা চলছে। কি? বাংলাদেশি ঘুষপেটিয়ে। আজকে দেখেন, অনুপ্রবেশ যে বলছে, অনুপ্রবেশ আজকে ঘটনা, অনুপ্রবেশ আপনারা দেখবেন বিগত অনেক বছর ধরে চলে যাচ্ছে। আজকে যখন সেন্ট্রালে কংগ্রেস ছিল, রাজ্যে সিপিএম ছিল, সেই সময় অনুপ্রবেশ হচ্ছে। আজকে তারা বলছে সবকিছু দোষ সেন্ট্রালে যে আছে তার বর্তমান আছে, কিন্তু তার নয়। তারা চেষ্টা করছে কিভাবে এই জিনিসটা বন্ধ করা যায়। আজকে সেটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়েছে। আর যেটা বলছেন যে ওই অনুপ্রবেশ ক্ষেত্রে আজকে ভোটার কার্ড থেকে শুরু রেশন কার্ড, আজকে রাজ্য সরকার যে আছে তার নেতৃত্ব হচ্ছে। রাজ্য সরকার আজকে তৃণমূল নেত্রী ভরা প্রকাশ্যে মঞ্চে বলছেন ভোটার কার্ড লিক হচ্ছে না, ভোটার সমস্যা হচ্ছে, আমরা করে দেবো। কে বলছেন? তৃণমূলের নেত্রী বলছে। তৃণমূলের এটা সৃষ্টি, তারা কি তাদের নিজের ভোট ব্যাংকের জন্য, তার নিজের স্বার্থের জন্য এসব করছে। আমরা আবার জাতীয় কংগ্রেস থেকে যাবো। একটা প্রশ্ন, এই যে বাংলাদেশিরা বিভিন্ন জেলা থেকে, এমনকি কলকাতাতেও প্রচুর বাংলাদেশিরা আজকে ঢুকে বসে আছে, আজকে যখন পুশিং করা হচ্ছে তখন বড় বড় কথা বলছে বাংলাদেশ। এতদিন তারা বাংলাদেশের নাগরিক ভারত দেশে বসবাস করছে, কি চোখে দেখছেন?
এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। আমরা বিগত দিনে দেখে এসেছি এই মোদী সরকারের আমলে বেশি করে অনুপ্রবেশ হচ্ছে এবং এর সঙ্গে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলও জড়িত। এই দুই গভর্নমেন্টের আজকে অ্যালায়েন্সের মাধ্যমে আজকে অনুপ্রবেশ আসছে। আজকে যখন অনুপ্রবেশ, তো ওরা তো উড়ে আসছে না, ওরা কোনো না কোনো বর্ডার দিয়ে আসছে। সেখানে বর্ডার বিএসএফ কি করছে? আজকে বিএসএফ পুরোপুরি ব্যর্থ হচ্ছে সেখানে। যে না না না, কংগ্রেসের এখানে কোনো ব্যাপার নেই, এখন কংগ্রেস ক্ষমতায় নেই। কংগ্রেসের সময় অনুপ্রবেশ ঘটেনি, যা হচ্ছে বিজেপির সময় হচ্ছে, আর একটা তৃণমূল ইন্ধন যোগাচ্ছে। একটা প্রশ্ন, এই যে পুশিং এর বিষয়টি যেটা হচ্ছে, সেখানে এত বড় কথা বলছে, এই ভারতবর্ষে তারা আজকে থাকছে, তারা করবে, ভারতবর্ষ কি ধর্মশালা হয়ে গেছে নাকি? আমি তো বলবো যে এটা তৃণমূল এবং বিজেপির যে একটা সেটিং তত্ত্ব সেটা চলছে। আপনারা দেখেছেন, আপনাদের খবরের মাধ্যমে আমরা দেখেছি যে একজন পঞ্চায়েত প্রধান তিনি বাংলাদেশি হয়েও তিনি আজকে ভোটেতে লড়ছেন। আজকে ভোটেতে লড়ছে। আরে আপনারা তো ভুলতে পারছেন না, 34 বছরে মাখন খেয়েছেন, 34 বছরে আপনারা মাখন খেয়েছেন, সেই মাখন খাওয়ার এখনো স্বাদ আপনাদের লেগে আছে। আপনাদের আমলে দাঁড়িয়ে আজকে আমাদের ছাত্র যুব এবং বাংলাদেশি তকমা লাগাতে হচ্ছে। আমাদের রাজ্যের লোক, আমাদের রাজ্যের যুব সমাজ বাইরে যাচ্ছে, বিজেপি বলছে বাংলাদেশি, একে বাংলাদেশে পাঠাও। সে আমাদের মানিকচকের আমাদের যুব নেতৃত্ব, তাকে আজকে তৃণমূল, আজকে বাংলাদেশি, আজকে বিজেপি বাংলাদেশি তকমা লাগিয়ে আজকে বাংলাদেশে পাঠাচ্ছে। দেখেন, প্রথমত বলি, আজকে বাংলাদেশ অনুপ্রবেশকারী হলো কেন? বর্ডারে বিএসএফ কি ঘুমোচ্ছিল? অমিত শাহ কি ঘুমোচ্ছিল? ভারতবর্ষে অমিত শাহ দপ্তর ব্যর্থ, এটা স্বীকার করতে হবে। আর বামফ্রন্ট ভাইরা বড় বড় ডায়লগ বলে, আপনারা লজ্জা হওয়া উচিত। আপনারা সরকার ছিলেন, আপনাদের সময় বুঝতে করেছেন, আপনারা 20 বছর আগে এই নির্লজ্জ পুশিং করার সময় বাংলাদেশ বড় বড় কথা বলছে, কিছু বাংলাদেশ বড় বড় কথা বলছে। এটার জন্য কেন্দ্র সরকার দায়ী, এর জবাব কেন্দ্র সরকার দেবে, পশ্চিমবঙ্গ সরকার দেবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ অ্যারেস্ট করছে, আমরা করছি, তোমরা ব্যর্থ, আমরা সাকসেস। বিজেপির কাছে আজকে সিপিএম যে এত বড় কথাবার্তা বলছে, আজকে আপনারা দেখবেন সিপিএম যদি এত জনপ্রিয় থাকে, 34 বছর রাজত্ব করেও আজকে একটা এমএলএ একটা এমপি নিতে পারে না, কারণ মানুষ প্রত্যাখ্যান করেছেন। কারণ দেখেছে আজকে যে অনুপ্রবেশ যে সৃষ্টি, আজকে প্রত্যেকটা ক্ষেত্রে কমিউনিজম সৃষ্টি, হিন্দু মুসলিম রাজনীতি এরা করছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের বিভেদ সৃষ্টি করছে। আজকে এরা চীন ছাড়া কিছু বুঝে না। বাংলাদেশ এদের সঙ্গে ভিতরে গোটাপটা সেটিং করছে, তারা আজকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে। এদের মুখে এসব মানায় না, এদের মুখে মানায় না। বাঙালিকে গিয়ে মার খেতে হচ্ছে, শুধু না উড়িষ্যাতে ওনাদের সরকার, ওখানে বাঙালিদেরকে কাজ করতে গিয়ে মারধর খেতে হচ্ছে, তাদেরকে ওখান থেকে। বাংলাদেশের ভূমিকা নিয়ে কি বলবেন? বাংলাদেশ, দেখুন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, যেখানে নেশন ফার্স্ট, যেখানে আমাদের দেশীয় স্বার্থ জড়িত থাকবে, সেখানে আমরা দেশের কথা আসবো। এটা আমাদের এর ব্যর্থতা প্রথমেই বলেছি। যারা বর্ডারে পেট্রোলিং করছে সেই অমিত শাহ দায়ী, তার রাজ্যের বিজেপি তৃণমূল সরকার দায়ী। আজকে দেখেন, আমি বিজেপি যে ভাই আমার বললো যে হিন্দু মুসলিমের কথা বলেছে, তো আমার বক্তব্য হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে যেটা ইস্যু, আমাদের যে বাংলার মানুষকে যে নেশায় ডুবিয়ে দিয়েছে দুই সরকার, সে হচ্ছে তৃণমূল বিজেপি। কেন বলছি? আমাদের লড়াই বাবরি মসজিদ নিয়ে না, আমাদের লড়াই রাম মন্দির নিয়ে না, আমাদের লড়াই জগন্নাথ মন্দির নিয়ে না, আমাদের লড়াই পেটের লড়াই, আমাদের লড়াই কর্মের লড়াই, স্বাস্থ্যের লড়াই, আমাদের লড়াই শিক্ষার। আজকে বাংলায় কর্ম নেই, আজকে বাংলাদেশের কথা বলছে, আজকে আমাদের দেশের কথা, আজকে আমাদের পশ্চিমবাংলার কথা। আজকে পশ্চিমবঙ্গে আজকে কেন বাংলাদেশিরা ঢুকবে? আজকে বিজেপি সরকার ক্ষমতায় আছে, বিএসএফ দেখে আজকে বিজেপি সরকার, অমিত শাহর ব্যর্থ। আজকে রাজ্যের প্রশাসন, এখানে তো অনেক দিন ধরে তারা বসবাস করছে। আমরা মালদার রসিকপুরে 3 জন বাংলাদেশিকে দেখলাম 18 বছর ধরে বসবাস করছে। এটাও তো হয়েছে বাংলায়, এটাও হয়েছে আজকে মালদা মুর্শিদাবাদের পিওর যারা ভারতীয় তাদের বাংলাদেশি পাঠিয়ে দেওয়া হয়েছে, এটাও দেখতে হবে। আজকে দুই সরকার ব্যর্থ, রাজ্যের পুলিশ কি করছে, মুখ্যমন্ত্রী কি করছে, অমিত শাহ কি করছে, দুজনের ব্যর্থ, এর দুজনের সেটিং রাজনীতি। একদম বলুন। দেখেন, পরিষ্কারভাবে
এই কংগ্রেস নির্লজ্জ সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স করেছে, 56,000 কর্মীকে মেরেছে, ওদের বাড়িতে রক্তর পরিবেশ করে দিয়েছে, কিন্তু ওরা ওদের সঙ্গে। আর বিজেপি বড় বড় কথা বলছে বর্ডারে বিএসএফ ব্যর্থ, পশ্চিমবঙ্গ সরকার পুলিশ একদম অ্যাক্টিভ। আমরা বাংলাদেশকে উচিত শিক্ষা দিয়েছি, বাংলাদেশের ইউনুস সরকারকে আমরা এখান থেকে ভর্ৎসনা করেছি, আমরা ইউনুস সরকারকে সমর্থন করিনি। এটা অবৈধ সরকার, এই সরকারকে আমরা কখনো মানি না। পশ্চিমবঙ্গ সজাগ আছে এবং বাংলাদেশ থেকে ধরে ধরে অবৈধ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ সরকার বের করবে। একদম। আমরা আবার বিজেপির কাছে যাবো, একটা প্রশ্ন বিজেপির কাছে যাবো। এই যে পুশিং করতে গিয়ে বাংলাদেশিরা আজকে বড় বড় কথা বলছে এবং আজকে নির্লজ্জ মতন বাংলাদেশিরা আজকে ভারতের মাটিতে বাংলার মাটিতে এসে করে খাচ্ছে, কি বলবেন? আজকে দেখেন বাংলাদেশে অনেকে রোহিঙ্গা আছে, তারা আজকে এখানে এসে বসবাস করছে, তারা ইনকাম করছে, তার সোর্সিং হচ্ছে বাংলাদেশের সঙ্গে একটা গোটা সম্পর্ক এই রাজ্য সরকার আছে, তারা করতে পারছে। আজকে যে বড় বড় কথাবার্তা বলছে এই কথা বেশি করতে পারে, কারণ কেন্দ্রীয় সরকার পুরো দায়িত্ব নিচ্ছে এই জিনিসটা ঠিক করার। আজ কিন্তু রাজ্য সরকারের ব্যর্থ হওয়ার জন্য অনেক জায়গায় আটকে যাচ্ছে। একদম একদম। কি বলবেন বলুন। দেখুন, হ্যাঁ বলুন। দেখুন, ওনারা তো বড় বড় কথা বিষয় নিয়ে বলছি। হ্যাঁ, পুশিং এর বিষয় বলছি। ওনারা বড় বড় কথা বলছেন। পুশব্যাক যে করা হচ্ছে, পুশব্যাক করতে গিয়ে তো এখানে কোথাও ধর্মীয় মেরুকরণটা তো দেখা হচ্ছে না। তো এটা ওনাদের কথাতে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী ঠিক আছে ঢুকেছে। আজকে এই ধর্মীয় মেরুকরণের তত্ত্ব যদি আমরা দেখি একটু, আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতে বাঙালিরা কাজ করতে গিয়ে তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে সেখান থেকে তাদেরকে সরে আসতে হচ্ছে। তাহলে এর দায়ভারটা কাদের? ওনাদের নয়? ওখানে তো ওনাদের সরকার পরিচালিত হচ্ছে। আর সেম দেখুন, অনুপ্রবেশকারী হচ্ছে একটা আমাদের জাতীয় সমস্যা, আর এই জাতীয় সমস্যার যে দায়ভার এটা সম্পূর্ণ বিজেপির এবং রাজ্য সরকারের। আজকে যদি দেখেন যে আমাদের বর্তমান ভারতের যিনি প্রধানমন্ত্রী, উনি হাসিনাকে ভালোবাসবেন আর হাসানকে ভালোবাসবেন না, এটা হয় না। অনুপ্রবেশ যারা করছে তাদেরকে যে একদল প্রবেশ করাচ্ছে আর একদল এখানে তাদেরকে স্থান দিচ্ছে। কি করে ভারতের বর্ডার পার করে একজন বাংলাদেশি ভারতে আসতে পারে, এর দায়ভার কেন্দ্রীয় সরকারকে নিতে হবে এবং এই রাজ্যে যারা ঘুঘুর বাসা বাঁধছে তার জন্য দায়ভার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। যারা পুশ করছে, যারা অনুপ্রবেশকারী, তারা কেন প্রবেশ করছে, কিভাবে প্রবেশ করছে, কেন্দ্রীয় এজেন্সি জানে না, রাজ্যের এজেন্সি জানে না, ওরা প্রবেশ করে কি এই বাংলায় অনেক জায়গাতে বাংলাদেশে তো তারা এখানেই করে কর্মে খাচ্ছে, তারা এখানে আধার কার্ড এখানে করে কর্মে খাচ্ছে, এটা দেখার দায়ভার সম্পূর্ণ রাজ্য সরকারের। রাজ্য সরকার কেন দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা অনুপ্রবেশ যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম হচ্ছে এটা কেন্দ্রীয় ব্যাপার, কারণ হচ্ছে এই ব্যাপারটা পুরোটাই তত্ত্বাবধান হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আর পুশিং ব্যাপারটা আপনার যেটা বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, পুশিং করছে এটা দু দল, এটা তো রাজ্য সরকার দেখার দায়িত্ব না। একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে এই কেন্দ্র সরকার দেখে, রাজ্য সরকারের কাছ থেকে জমি অর্জনের ব্যাপার ছিল, রাজ্য সরকার এটা মিটিয়ে দিয়েছে। ওই রাতের অন্ধকারে ওই কাটা তার টপকে আসে, তারা আমাদের কাছে অতিথি নয়, তারা অনুপ্রবেশকারীদেরকে দেশের বাইরে পাঠানো, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত এবং আমাদের সরকারের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। ঠিক তেমনি এই যে আমাদের পাশের যে দেশ বাংলাদেশ, তারা যত বড় বড় কথা বলছেন, তার যে প্রধান চিফ, সে তো একজন অর্থনীতিবিদ। তাহলে তিনি অর্থনীতিবিদ হয়ে তার দেশের অর্থনীতিটাকে এমন জায়গায় তলানিতে গিয়ে ঠেলেছেন যে তার দেশের লোক আমাদের দেশে আসছে, আমাদের সরকার তাদেরকে পুশব্যাক করতে বাধ্য হচ্ছে। আমরা এই বিষয়টাকে সমর্থন করি। যারা বহিরাগত অনুপ্রবেশকারী, তারা যদি সত্যি বহিরাগত অনুপ্রবেশকারী হয়, তাদেরকে তদন্ত করে তাদের কাগজপত্র দেখে তাদেরকে পুশব্যাক করাও আমরা সমর্থন করি। দেখেন, প্রথমত আপনাকে বলি, পুশব্যাক যারা অবৈধ বাংলাদেশ থেকে এসছে রাতের অন্ধকারে, যারা ভারতবর্ষে এসে যে কোনো খারাপ কার্যকলাপ করতে পারে, এবং আপনাদেরকে একটু শুনতে হবে যে আধার কার্ডটা কে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, ভোটার কার্ডটা কে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিএসএফ পাহারা কে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং যে বাংলাদেশিরা আছে যৌথভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন রাজ্যের সরকার এবং কেন্দ্র সরকারকে দুজনকে যৌথভাবে ধরে তাদেরকে পুশব্যাক করতে হবে। এবং যারা অবৈধকারী বাংলাদেশকারীরা এখানে রয়েছেন, একটাকেও ছাড়া যাবে না, কোনো কালার দেখা যাবে না। পাশাপাশি
ইউনূস সরকার একটা অসভ্য সরকার, মুখ্য উপদেষ্টা বিখ্যাত অর্থনীতিবিদ, আমি তাকে এখন নোংরা একটা মানুষ মনে করি। বাংলাদেশে একটা বিভাজনের রাজনীতি করেছে, বাংলাদেশকে অস্থিরতা করেছে, আর এবং যারা পৃথিবীর মধ্যে খারাপ কার্যকলাপ করে পাকিস্তান, চীন, তাদের সঙ্গে হাত মিলিয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা কথা বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশকারী অভিযান চলছে, এইখানে আপনার তৃণমূল গভর্নমেন্ট, বিরোধীরা কথা বলছে, অন্যান্য রাজ্যে অন্যান্য গভর্নমেন্ট আছে, বিজেপি আছে, আরো দল আছে, তাদের সবার দায়িত্ব নেওয়া উচিত এই অনুপ্রবেশকারীদেরকে। বলুন বিজেপি বলুন। আজকে আপনারা দেখেছেন ইউনিস বাংলাদেশে ঢোকার পর আজকে শান্ত বাংলাদেশকে কিভাবে দিনের পর দিন অশান্তি করেছে। কারণ হচ্ছে তিনি জঙ্গিদের সঙ্গে মদত করে আজকে বাংলাদেশকে অশান্ত করেছে। তাই আজকে দেখবেন তার পাশে সাপোর্ট করেছে চীন আর পাকিস্তান, কারণ চীন পাকিস্তানের এই ইউনিস বুঝা। কিন্তু ইউনিসকে এটা বোঝা দরকার, ভারত যদি চায়, ভারত যদি মনে করে, তাহলে ইউনিসের অবস্থা সেই বাজে জায়গায় নিয়ে যাবে। আমার মনে হয় দেশের স্বার্থে সর্বদলীয় সবাই মিলে দেশকে সমর্থন করা, তাতে দেশের যেন ক্ষতি কিছু না হয়, তাতে কোনো রকম কালার রং কিছু দেখা হবে না, তাতে যদি দেশের যেটা ভালো হবে তাতে সব দলকে একসঙ্গে সাপোর্ট করে দেশের উন্নতির জন্য এগিয়ে আসা। একদম জাতীয় কংগ্রেসের দিকে যাব। একটাই প্রশ্ন, এই পুশিং নিয়ে বারবার করে যে একই প্রশ্ন হচ্ছে। দেখেন, পুশিং নিয়ে যে বললো আমাদের এই দাদা যে এটা জাতীয় সমস্যা, তো আমাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ এমন একটা দেশ আর পাকিস্তান এমন একটা দেশ, ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষের কাছে বাংলাদেশ কিছুই না। এই যে আমরা আলোচনা করছি বাংলাদেশকে নিয়ে, আমার মনে হয় বাংলাদেশকে নিয়ে আলোচনা করার দরকারই নাই। আমার নিজের দেশের পরিস্থিতি আজকে খারাপ, আজকে বাংলার পরিস্থিতি খারাপ, আজকে কেন্দ্র সরকার যেইভাবে আজকে দেশটাকে চালাচ্ছে এই পরিস্থিতি খারাপ। আজকে বারবার একটা জিনিস তুলে ধরছি, আজকে ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কেমন, এই নিয়ে আমরা কেউ কথা বলছি না। পাশের দেশ বাংলাদেশ, সে বাংলাদেশকে নিয়ে কথা বলার কথাই না। কারণ আমরা যদি স্ট্রং থাকি, আমাদের সেনাবাহিনী যদি স্ট্রং থাকে, আমাদের রাজ্য পুলিশ যদি স্ট্রং থাকে, বাংলাদেশিরা ঢোকার সাহস পাবে না। আর ইউনূস সরকারকে এটাই বলতে চাই, ভারতবর্ষ এটা ভারতবর্ষ, এই ভারতবর্ষকে আপনারা যদি বলতে পারেন যে ভারতবর্ষ এমন একটা দেশ, আর এই দেশের যদি আপনি অনুপ্রবেশকারী যদি ঢুকিয়ে আপনি অশান্তি লাগাতে চান, ইউনূস সরকারকে বলতে চাই এটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের জনগণ মেনে নেবে না। একদম দেখুন, বাংলাদেশের যিনি প্রধান আছেন তাকে আমাদের কাছে একটাই বলার বক্তব্য যে আমরা আমাদের সরকারকে আমরা সমর্থন করি, আমাদের দেশের সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তার উদাহরণ আমরা কিছুদিন আগে অপারেশন সিন্দুরে দেখিয়েছে আমাদের সেনাবাহিনী, আমাদের দল, আমাদের সরকার, আমরা সবাই আমাদের সেনাবাহিনীকে সমর্থন করেছি। আমরা বাংলাদেশকে এটাই বলতে চাই যে আপনারা আমাদের প্রতিবেশীর মতো থাকুন, এমন কোনো ঘটনা ঘটাবেন না, এমন কোনো বিভেদ ছড়াবেন না যার প্রভাবটা ওইখান থেকে আমাদের দেশে, আমাদের রাজ্যে যেন না পড়ে, এবং এখানে যেন আপনাদের রাজ্যে, আপনাদের দেশে ধর্মীয় মেরুকরণ করে যেন না ঘটান, আর তার অনুপ্রবেশটা যেন আমাদের দেশে না ঘটে, এটাই আমরা বলতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের দেশের পক্ষে আছি, সমর্থন আছে। কিন্তু পুশব্যাক করতে গিয়ে আমাদের সরকারকেও দেখা উচিত, আমাদের সরকারকে দেখা উচিত যে আমাদের দেশের যারা প্রকৃত নাগরিক তারা যেন এই বৈষম্যের শিকারটা যেন না হয়, তাদেরও পর্যাপ্ত কাগজপত্র তথ্য দেখে যেন তাদেরকে পুশব্যাক করা হয়। অনুষ্ঠান শেষে তৃণমূল কংগ্রেসের কাছে যাবো, কি বলবেন? দেখুন, প্রথম বলি, আমার কংগ্রেসের ভাই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্ন করেছে, বলে দিই প্রশ্ন করেছে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা অন্য রাজ্য থেকে ভালো, আমি বলছি না, কেন্দ্রীয় সরকার বলছে। প্রথমত হচ্ছে যে পাশের রাজ্যে, জেলা, দেশে যদি কোনো রকম অশান্তি হয় তার আজ ভারতবর্ষ পড়বে, এটা সাধারণ কথা। আমরা চাই শান্তি থাকুক বাংলাদেশে, সেখান থেকে কোনো লোক যেন ভারতবর্ষে না আসুক, এবং ভারতবর্ষে যারা রয়েছে, যারা বামপন্থীর আমলে কংগ্রেস আমলে পশ্চিমবঙ্গে ভারত ছড়িয়ে ঢুকেছিল বা বিজেপি রাজ্যে ঢুকেছে, তাদের চাই তাদেরকে যেন বাংলাদেশ সরকার ফিরিয়ে নেয়, নিয়ে একটা শান্তি ভাবপূর্ণ মনোভাব ভারতবর্ষের সঙ্গে দেখায়। বলছি, কিছুদিন আগে বিরোধীদের একটা অভিযোগ ছিল ফেন্সিং করার জন্য বা কাঁটাতার বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার জায়গা দিচ্ছে না। রাজ্য সরকার জায়গায় অ্যাকোয়ার করার জন্য ব্যবস্থা করে দিয়েছে, অর্ধেক জায়গা তুলে দিয়েছে, ওর জায়গায় অ্যাকোয়ার হচ্ছে, কাঁটাতারের বেড়া হয়ে যাবে। রাজ্য সরকার আন্তরিকতা, রাজ্য সরকার চাইছে অনুপ্রবেশ না হোক। এইবার সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব কাঁটাতারের বেড়া দিয়ে বিএসএফকে দাঁড় করিয়ে যাতে অনুপ্রবেশকারী না হয়, যদি কেউ ঢোকার চেষ্টা করে তার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়, সেই আবেদন আমি রাখলাম। তর্ক বিতর্ক চলতেই থাকবে, তবে রিপাবলিক বাংলার বড় মেগা শো, বড় বিতর্ক দেখতে হলে চোখ রাখতে হবে রিপাবলিক বাংলায়। আজকের মতন মালদা থেকে বড় বিতর্ক আমি এখানে শেষ করছি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।